আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন এআই ইউজ করে। এবং এটা কিন্তু খুবই ইজি এবং আমরা এই টি-শার্ট ডিজাইনগুলো করব প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য, যেমন গিয়ার লঞ্চ, এরপর হচ্ছে টি স্প্রিং, টি পাবলিক, রেড বাবল, এইসব ওয়েবসাইটের জন্য। ওকে, কোনো প্রকার মাইক্রো স্টক মার্কেট প্লেসের জন্য এইসব টি-শার্ট ডিজাইন অ্যালাউ না। ওকে, যদি মাইক্রো স্টক মার্কেট প্লেসে এই ডিজাইনগুলো আপনি ছাড়তে চান তাহলে অবশ্যই এই ডিজাইনগুলোর 50% এডিট করে ছাড়বেন। ওকে, সো এখান থেকে আমি দেখেন আইডিওগ্রাম এআইতে এসে এখানে দেখেন একটা প্রম্পট লিখে সার্চ করেছিলাম, ঠিক এই জায়গাটার মধ্যে এখানে লিখেছিলাম টি শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট, সানগ্লাস, ক্রিসমাস, সান্টা, বিচ ভাইবস পর্যন্ত আমি দিয়ে দিয়েছিলাম এবং এখান থেকে স্টাইল হিসেবে ইউজ করেছিলাম পোস্টার, ইলাস্ট্রেশন, অ্যানিমি, ভাইব্রেন্ট। ওকে, এবং এটার বিনিময়ে কিন্তু আমাদেরকে এরকম 4টা ডিজাইন তারা শো করেছে। একটা ডিজাইন, 2টা ডিজাইন, 3টা ডিজাইন, 4টা ডিজাইন। আগে আপনারা আইডিওগ্রাম এআইতে দেখা যেত অনেকগুলো ডিজাইন জেনারেট করতে পারতেন, আনলিমিটেড ডিজাইন জেনারেট করতে পারতেন। এখন কিন্তু আইডিওগ্রাম লিমিট করে দিয়েছে, 25টার মতন ডিজাইন পার ডে জেনারেট করতে পারবেন। ওকে, মানে 25টার মতন প্রম্পট আপনি জেনারেট করতে পারবেন মোট কথা। সো এখান থেকে এই জিনিসটা তারা একটু নির্দিষ্ট করে দিয়েছিল, এতদিন কিন্তু তারা এটা ফ্রিতেই দিত। ওকে, সো এখান থেকে সেটা ব্যাপার না, এখান থেকে আমরা দেখবো এখান থেকে কীভাবে টি শার্ট ডিজাইনে এই ডিজাইনগুলোকে কাজে লাগানো যায়। ওকে, যেমন আমি এখান থেকে এই ডিজাইনটি নিয়ে একটা টি শার্ট ডিজাইন করবো এখন। সো আমি জাস্ট ডিজাইনটিকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। এটা 147 কেবিতে ডাউনলোড হয়েছে। সো এখান থেকে এটাকে আমাদের করতে হবে কি, একটু আপ স্কেল করে দিতে হবে ছবিটাকে ভেক্টর করার আগে। আমি এখান থেকে চলে আসবো টিনি ওয়াওতে, এখান থেকে জাস্ট ইমেজ টুলে চলে আসবো। এখান থেকে আমি আপ স্কেল ইমেজে ক্লিক করে দিচ্ছি। এটা খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট আপ স্কেল করার জন্য। জাস্ট আপলোড ফ্রম পিসি, এখান থেকে ছবিটা ধরে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। এখান থেকে আমরা 4x করে আপ স্কেল দিয়ে দিব। জাস্ট সামান্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, লুকস লাইক অ্যারাউন্ড 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড অথবা সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু তারা এটা আপ স্কেল করে দিয়ে দিবে। ওকে, যেমন দেখেন এখানে কিন্তু আমার একটা প্রসেসিং হয়ে গেছে, যেমন কথা বলতে বলতে কিন্তু এটা আপ স্কেল হয়ে গিয়েছে। এবার জাস্ট আমাদেরকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব, জাস্ট সেভ টু ডিভাইস। খুবই সিম্পল একটা প্রসেস। দেখেন এটা জাস্ট ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে এটা দেখেন ক্রোমের কিন্তু নতুন আপডেটের ডাউনলোড আইকন হচ্ছে এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফোল্ডার আইকনে ক্লিক করে দেই। ক্লিক করার পর দেখেন আমাদের এটা চলে আসছে এবং এটা দেখেন 1.62 MB হয়ে গিয়েছে। এবং যেটা আমরা আইডিওগ্রাম থেকে ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু মাত্র 147 কেবির ইমেজটাকে তারা আপ স্কেল করে 1.62 MB করে দিয়েছে। এটা রেজলিউশনটা বাড়িয়ে দিয়েছে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটা থাকলো। এবার এটাকে আমি ভেক্টর রূপান্তরিত করার জন্য আমি ইউজ করবো vectorizer.ai। এটা কিন্তু আনলিমিটেড ফ্রি এবং এখান থেকে আমি আনলিমিটেড ভেক্টর তৈরি করতে পারবো। জাস্ট ছবিটা ধরে ওকে দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটা প্রসেস এটাও। এটার মধ্যে আপনার সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে আমি যতটুকু পর্যন্ত দেখেছি এখন পর্যন্ত। বাট নেটওয়ার্ক যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মাঝে 1-1.5 মিনিটের মতন সময় লাগে। 1 মিনিটের মতন সময় লাগে, 1.5 মিনিট না অ্যাকচুয়ালি। আপনার দেখা যায় যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যায় এবং এটার কাজটা কিন্তু খুবই স্মুথ হয় ইলাস্ট্রেটর থেকে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা বেশি আমার ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি vectorizer.ai, যেটা আপনার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখতে পারতেছেন। জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। এখান থেকে এটা ফাইলটা থাকবে ইপিএস, লাইন ফিট টলারেন্স থাকবে সুপার ফাইন। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে দেখেন আমাদের ইপিএসটাও কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ইপিএস ফাইলটা। সো আমি ইলাস্ট্রেটরে চলে আসবো, এখান থেকে একটা টি শার্ট ডিজাইনের ফাইল নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে ইঞ্চি করে দিব এবং এখান থেকে টি শার্ট ডিজাইনের বেস্ট হচ্ছে 11.9 ইন্টু 17.9 ইঞ্চি। ওকে, আমাদের এটা কিন্তু ইঞ্চিতে থাকবে। কালার মোড RGBও রাখতে পারি, CMYKও রাখতে পারি, কিন্তু এখান থেকে 300 PPI থাকতে হবে। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। সো যেহেতু আমাদের টি শার্টটা ব্ল্যাক টি শার্ট হবে, সো আমি এটা পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যেন ব্ল্যাকে কেমন লাগে ডিজাইনটা দেখতে সহজ লাগবে। আমি জাস্ট ব্ল্যাক কালার করে দিচ্ছি। জাস্ট Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিলাম। খুবই সিম্পল। এবার জাস্ট দেখি এখান থেকে যে ডাবল ক্লিক করে আমি এটা অন করে দিলাম, উপরে নিয়ে আসলাম। ইপিএসটা এখান থেকে ইলাস্ট্রেটর অন করে দিলাম। দেওয়ার পর জাস্ট এটাকে ছোট করে নিচ্ছি, এটা অনেক বড় হয়ে গিয়েছিল। সো এবার এখান থেকে কি করতে হবে, আমাদের লাইন সেগমেন্ট টুল ড্র করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে এটাকে জাস্ট ডিলিট করে দিব আমি। এটার ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো ডিলিট হয়ে গিয়েছে। এবার জাস্ট এটাকে ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। এখান থেকে ব্ল্যাকটা আমি ডিলিট করে দিব। এখান থেকে দেখি এই যে ব্ল্যাকগুলো আছে এই সবগুলো ব্ল্যাককে আমি অ্যাকচুয়ালি ডিলিট করে দিব। ওকে,
আমি জাস্ট দেখি সবগুলো ব্ল্যাককেই কিন্তু আমি ডিলিট করে দিলাম, ওকে। এবং এখান থেকে যে সানটা এগুলা লেখাগুলো আছে না, এগুলোকে আমি ডিলিট করে দিব, ওকে। এবং ডিলিট করার পরবর্তী অংশতে দেখবেন কিছু সমস্যা আছে, যেটা আমি ওই গ্রুপে নিয়ে যাওয়ার পর বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করার পর এটাকে আমি এই আর্টবোর্ডটাতে নিয়ে আসি, আনার পর এখান থেকে জাস্ট আমি ছোট করে দেবো, তাহলে দেখতে পারবেন কিছু কিছু সমস্যা কিন্তু রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো আমাদের ভেক্টরটার মধ্যে কিছু সমস্যা কিন্তু রয়ে গিয়েছে, রাইট? এই যে এই সমস্যাগুলো, এই যে এই সমস্যাগুলো, এগুলোকে আমাদের ডিলিট করতে হবে। সো আমি এটাকে আবার আনগ্রুপ করে নিচ্ছি, জাস্ট এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে করে ডিলিট করে দেবো, খুবই সিম্পল। জাস্ট একটু সময় নেবেন, জাস্ট 2 মিনিট লাগবে এগুলো ডিলিট করতে। এই তো দেখেন ডিলিট হয়ে গিয়েছে। সো এখান থেকে দেখি এটাও ডিলিট হয়ে গিয়েছে, তো আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। বাট এগুলো আমার দরকার আছে, এইগুলাকে আমাদের একটু দরকার আছে, ওকে। সো এইগুলাকে আমি একটু রাখবো, আমাদের একটু দরকার আছে এইগুলাকে। সো আমি এখান থেকে একটা কাজ করবো এখন। সো এখান থেকে দেখি, এখান থেকে এই হোয়াইটগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, আর দেখি এখানে এক্সট্রা কোনো এলিমেন্ট আছে কিনা, এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। এগুলো একটু দেখে দেখে ডিলিট করে দিবেন, ওকে। এটা সবচেয়ে বেস্ট হবে। এবার আমি জাস্ট এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসি, চ্যাট জিপিটিতে এসে লিখেছিলাম রাইট 50 টি শার্ট ডিজাইন টেক্সট অ্যাবাউট ক্যাট উইথ ক্রিসমাস। সো এখানে দেখেন ফুটাস্টিক হলিডেজ। সো আমি এখান থেকে যেহেতু ভ্যাকেশনের জন্য এটা করতে যাচ্ছি, ভ্যাকেশনের জন্য, সো আমি এখান থেকে এটা দিয়ে দিব, ফুটাস্টিক হলিডেজ। এই লেখাটা আমার কাছে ভালো লেগেছে। জাস্ট এখান থেকে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখান থেকে আমাদের টেক্সট স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, আমি এখান থেকে ফুটাস্টিক এটা দিয়ে দিলাম, এবং হলিডেজটা আমি এটা দিয়ে দিচ্ছি, এবং দুইটা লেখাকে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি, ওকে। এবং ফুটাস্টিক লেখাটা আমি কীভাবে লিখবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট প্যারাগ্রাফ থেকে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ওকে। এবার আমি এখান থেকে একটা কাজ করি, আমাদের এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটার মধ্যে আমি একটা ইলিপ ড্র করব। এখান থেকে দেখি এটার মোটামুটি সেন্টার পয়েন্টটা খুঁজে আমি এখান থেকে একটা ইলিপ ড্র করে নিলাম। ড্র করার পর এবার আমি এখান থেকে এটাকে জাস্ট কপি করব, ডাবল সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করার পর উপরের শেপটা ধরে এখান থেকে আমি জাস্ট টাইপ অন এ পাথ টুল, জাস্ট এই যে এই বরাবর আমি একটু ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি, ওকে। খুবই সিম্পল একটা কাজ। জাস্ট এখান থেকে এইটাকে আছে না, এইটাকে আমি জাস্ট এই বরাবর দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে গেছে ফুটাস্টিক, ওকে। সো এখান থেকে জাস্ট এইটাকে আমি একটু বড় হাতের আর একটু ছোট হাতের করে দিই, বেশি বড় হয়ে গেছে। এই তো পারফেক্ট হয়ে গিয়েছে ফুটাস্টিক। আর এখান থেকে হলিডেজটা থাকবে এরকম করে। হলিডেজটাকে চাইলে আমরা সামান্য ওয়ার্প থেকে একটু দুষ্টুমি করতে পারি, সামান্য ওয়ার্প থেকে জাস্ট এখান থেকে এই যে এরকম করে সামান্য করে দিয়ে দিলাম, ওকে। এই তো পারফেক্ট, একদম পারফেক্ট আছে, ওকে। সো এবার জাস্ট আমরা এই ডিজাইনটিকে সমস্ত সবকিছু ঠিকঠাক থাকলে সবগুলোকে ধরে কন্ট্রোল শিফট ও দিয়ে দিব, এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এবার আমাদের কিছু কাজ করতে হবে। এখান থেকে জাস্ট এইগুলোকে আমি জাস্ট এখান থেকে একটা কাজ করি, এটাকে আমি এই সাইড বরাবর দিয়ে দিই, এবং এইটাকে আমি এই সাইড বরাবর দিয়ে দিই। পারফেক্ট, পারফেক্ট আছে। জাস্ট সামান্য এটাকে একটু সামান্য এই সাইড দিয়ে দিই। এখান থেকে দুইটা ঠিক যে বরাবর ছিল ওই বরাবরই রাখি। এখান থেকে এটা এটা একসাথে এদিকে থাকলো, কোনো সমস্যা নাই। এটা এটা একসাথে এদিকে থাকলো, কোনো সমস্যা নেই। এই তো পারফেক্ট আছে, ওকে। এই তো ফ্যান্টাস্টিক হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে হলিডেজ এটাকে আমি জাস্ট একটা কাজ করি, এখান থেকে এই টাইপের ইয়েলোটা দেওয়া যায় কি না জাস্ট একটু দেখি। এখান থেকে এই টাইপের ইয়েলোটা দিলে ভালো লাগে কিনা, অথবা এই টাইপের হোয়াইটটা আমি দিয়ে দিলাম এখান থেকে। আর ফুটাস্টিক এই কথাটার মধ্যে আমি একটু রেড রেড একটা ভাব রাখার চেষ্টা করব, বা ইয়েলো বা অরেঞ্জ টাইপের একটা ভাব রাখার চেষ্টা করব, ওকে। জাস্ট এই তো এরকম করে দিয়ে দিলাম, অথবা এখান থেকে একটা দিতে পারি। এই কালারটা আমরা এখান থেকে হলিডেজের মধ্যে দিতে পারি, আর এখান থেকে এটাকে আমরা হোয়াইট দিয়ে দিতে পারি। দেখি এখান থেকে এই হোয়াইটটা দিয়ে দিব, এই তো পারফেক্ট। সো এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পর এটার অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নেব আর্টবোর্ডের সাথে। এবার জাস্ট এটাকে একটু বড় করে দেব,
এই তো পারফেক্ট, আমাদের টি-শার্ট ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা আইডিওগ্রাম দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে হালকা পাতলা কাস্টমাইজ করে আপনাদের প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন এবং এই টি-শার্ট ডিজাইনগুলো বিক্রির জন্য কিন্তু আপনারা ফেসবুক গ্রুপ মার্কেটিং করতে পারেন অথবা পিন্টারেস্ট অথবা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন অথবা সবচেয়ে ভালো হচ্ছে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করে এগুলোকে সেল করা। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।